কলকাতার রাস্তায় এখন নতুন এক শব্দ। ট্রামের টুংটাং নয়, গাড়ির হর্ন নয়, শুধু হাজার হাজার ক্ষুধার্ত গরুর করুণ হাম্বা ডাক। রাস্তার মোড়, ট্রাফিক সিগন্যাল, এমনকি অভিজাত ফুটপাত সবখানেই এখন গরুর দাপট। অবস্থা এতটাই ভয়াবহ যে সাধারণ যানবাহন চলাচল প্রায় অসম্ভব। কিন্তু আচমকা তিলোত্তমার এই বীভৎস রূপ কেন? কোথা থেকে এলো এত ভবঘুরে গরু? উত্তর খুঁজতে গেলেই ধরা পড়ে নবান্নের ১৪ তলায় বসা কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ভয়ঙ্কর রাজনৈতিক মাস্টার প্ল্যানের চূড়ান্ত ব্যর্থতার গল্প। রাজনীতির দাবায় শুভেন্দু ভেবেছিলেন এক চালেই মাত করবেন। লক্ষ্য পরিষ্কার, কোরবানির ঠিক আগে গরুর ওপর ফতোয়া জারি করে সংখ্যালঘু মুসলিমদের ভাতে ও ধর্মে মারতে চেয়েছিলেন। ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে হাতিয়ার করে অদ্ভুত ফতোয়া দেন, ১৪ বছরের নিচে কোনো গরু বিক্রি বা জবেহ করা যাবে না। মুসলিমদের উৎসব ম্লান করাই ছিল ছক। কিন্তু থ্রিলারের ক্লাইম্যাক্স সেখানেই, যেখানে শিকারী নিজের ফাঁদে আটকা পড়ে। ফতোয়ার পর রাজ্যের মুসলিম সম্প্রদায় ডেকে পাঠায় নজিরবিহীন, নীরব, হিমশীতল বয়কট। এতে নেতৃত্বে ছিলেন মসজিদের ইমামরা। তারা ঠিক করেন উগ্র হিন্দুত্ববাদী ফতোয়া আর পুলিশি হয়রানি সহ্য না করে কোরবানিতে গরুই কেনা হবে না। এই এক সিদ্ধান্তেই শুভেন্দুর রাজনৈতিক ব্লুপ্রিন্ট তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কারণ কোরবানির বিশাল অর্থনীতির ক্রেতা যদি মুসলিমরা হন, তবে বিক্রেতা হলেন রাজ্যের লাখ লাখ প্রান্তিক হিন্দু খামারি। গোটা পশ্চিমবঙ্গে এখন কোরবানির জন্য পুরোপুরি তৈরি অন্তত ৫০ লাখেরও বেশি গরু। সারা বছর হাড়ভাঙা খাটুনি, মহাজনের চড়া সুদের ঋণ নিয়ে এই হিন্দু খামারিরাই গরুগুলো লালন পালন করেছিলেন। কিন্তু আজ যখন হাটে কোনো ক্রেতা নেই, তখন এই বিশাল সংখ্যক গরু নিয়ে তারা কি করবেন? একটি পূর্ণবয়স্ক গরুকে প্রতিদিন যে পরিমাণ খাবার দিতে হয়, তার খরচ জোগানোর সামর্থ্য এই গরিব খামারিদের নেই। কেউ না কিনলে ঘরে বসিয়ে বসিয়ে এই ৫০ লাখ গরুকে তারা কতদিন খাওয়াবেন? তো ঋণের দায়ে জর্জরিত খামারিদের পিঠ যখন একেবারে দেয়ালে ঠেকে গেল, তখন তারা বাধ্য হয়ে এক চরম এবং বেদনাদায়ক পথ বেছে নিলেন। এই হিন্দু খামারিদের বাঁচানোর শেষ ভরসা ছিল আদালত। রাজ্যের দাপুটে তৃণমূল নেত্রী এবং সংসদ সদস্য মহুয়া মৈত্র হিন্দু খামারি এবং মুসলিমদের অধিকার রক্ষায় এই স্বৈরাচারী নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের রিট মামলা দায়ের করেছিলেন। সবার নজর ছিল আদালতের দিকে, কিন্তু সেখানেও জুটল চরম হতাশা। কলকাতা হাইকোর্ট চূড়ান্তভাবে জানিয়ে দিল যে রাজ্য সরকারের আগের আদেশই বহাল থাকবে। আদালতের এই রায়ের পর হিন্দু খামারিদের সামনে আর কোনো রাস্তাই খোলা রইল না। শুরু হলো এই থ্রিলারের সবচেয়ে অন্ধকার এবং লোমহর্ষক অধ্যায়, সীমান্তের রাতের খেলা। দিশেহারা হিন্দু খামারিরা বুঝতে পারলেন এই গরুগুলো এখন আর তাদের সম্পদ নয়, এগুলো এক একটি গলার কাঠা। তাই বাধ্য হয়ে রাতের অন্ধকারে তারা হাজার হাজার গরু নিয়ে ছুটতে শুরু করলেন বাংলাদেশ সীমান্তের দিকে। যে বিএসএফ কথায় কথায় বাংলাদেশিদের বুকে গুলি চালায়, সেই বিএসএফের পকেটেই এখন ঢুকছে লাখো লাখো রুপির ঘুষ। সীমান্তরক্ষীদের চোখ ম্যানেজ করে কাঁটাতারের বেড়া গলিয়ে দলে দলে লাখো গরু পাঠানো হচ্ছে বাংলাদেশে। সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভিন্ন সীমান্ত দিয়ে এই গরুগুলো আক্ষরিক অর্থেই জলের দরে বা পানির দামে কিনে নিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ী ফরিয়ারা। যে গরুর দাম ১ লাখ রুপি হওয়ার কথা, তা হয়তো বিক্রি হচ্ছে ১০, ১৫, ২০ হাজারে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আরেক ভয়ঙ্কর সংখ্যা। হুহু করে বাংলাদেশে প্রবেশ করা এই লাখো লাখো গরু আসলে কতটা নিরাপদ? কোনো স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই রাতের অন্ধকারে চোরাই পথে আসা এই গরুগুলোর শরীরে কোনো মরণঘাতী রোগ বা আনথ্রাক্সের মতো কোনো জীবাণু নেই তো? কারণ ভারতের ওপর কোনো বিশ্বাস নেই। এই সস্তা গরুর লোভে বাংলাদেশ কি কোনো নতুন স্বাস্থ্য ঝুঁকির দিকে এগোচ্ছে? এই প্রশ্নগুলো এখন সীমান্ত এলাকার বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে। অন্যদিকে যে সমস্ত হতভাগ্য হিন্দু খামারি কাঁটাতারের ভয়ে বা বিএসএফকে ঘুষ দেওয়ার সামর্থ্য না থাকায় গরু নিয়ে সীমান্তে যেতে পারেননি, তারা পড়েছেন সবচেয়ে বড় বিপদে। বাধ্য হয়ে তারা রাতের অন্ধকারে নিজেদের সারা বছরের কষ্টের ফসল, এই অবলা প্রাণীগুলোকে কলকাতার রাস্তায়, হাইওয়েতে বা অলিতে গলিতে ছেড়ে দিচ্ছেন। ফলে রাজ্য জুড়ে তৈরি হয়েছে এক ভয়াবহ ভবঘুরে গরুর সংকট। অবশ্য ভারতের রাজনীতিতে এটি কোনো নতুন ঘটনা নয়। গুজরাট কিংবা উত্তরপ্রদেশের মতো কঠোর হিন্দুত্ববাদী রাজ্যগুলোতেও এমন ঘটনা অহরহ ঘটছে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটি প্রগতিশীল রাজ্যে এমন দৃশ্য সত্যিই অভাবনীয়। এখন রাস্তায় এত পরিমাণ ভবঘুরে গরু বেড়েছে যে ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ মানুষ চরম আতঙ্কে আছেন যে কখন এই ভবঘুরে অভুক্ত গরুর পাল খেপে গিয়ে খোদ শুভেন্দু অধিকারীর নবান্নের অফিসে বা বাড়ির ড্রয়িং রুমে অবস্থান নেয়, তার কোনো নিশ্চয়তা নেই। সবচেয়ে হাস্যকর এবং রোমহার্ষক বিষয়টি হল শুভেন্দু অধিকারীর এই ফতোয়ার ভেতরের নগ্ন ভণ্ডামি।
বিজেপি সবসময় রাজনৈতিক ফায়দা লোটার জন্য গরুকে গোমাতা বা মায়ের মর্যাদা দিয়ে এসেছে। নবান্নের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, গরুর বয়স 14 বছর না হওয়া পর্যন্ত তাকে জবেহ করা যাবে না। এখানেই সচেতন মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্নটি জাগে। 14 বছর ধরে তো আর কোনো খামারি একটি গরুকে লালন পালন করবেন না, কারণ অর্থনৈতিকভাবে এটি সম্পূর্ণ অসম্ভব। কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয়, তবে বিজেপির এই নীতি অনুযায়ী একটি গরু 14 বছর পর্যন্ত তোমার মা থাকছে, কিন্তু 14 বছর পর সে কোরবানির উপযুক্ত হয়ে যাচ্ছে কেন? বুড়িয়ে গেলেই কি মাকে কোরবানি দেওয়া জায়েজ হয়ে যায়? এই কেমন অদ্ভুত নিয়ম, এই কেমন ধর্ম? এই একটি প্রশ্নই বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির মুখোশ পুরো বাংলার মানুষের সামনে টেনে হিচড়ি ছিঁড়ে ফেলেছে। 14 বছরের এই অদ্ভুত শর্ত প্রমাণ করে গরুর প্রতি তাদের কোনো প্রকৃত দরদ বা ভক্তি নেই। এটি কেবলই মুসলিমদের কোণঠাসা করার একটি সস্তা রাজনৈতিক হাতিয়ার। কিন্তু শুভেন্দু অধিকারী ভেবেছিলেন মুসলিমদের ভাতে মারার মতো গরুতে মারবেন, অথচ বাস্তবে মরছে পার নিজের জাতির মানুষ, সেই প্রান্তিক হিন্দু খামারিরা। রাজনীতির দাবার চালে শুভেন্দু অধিকারী আজ এমন এক ভয়ঙ্কর চেকমেটের শিকার হয়েছেন, যা থেকে বের হবার কোনো রাস্তাই তার জানা নেই। একদিকে হাইকোর্টে আইনি লড়াইয়ের পর সাময়িক বিজয় মনে হলেও বাস্তবে পুরো রাজ্য আজ গরুর দখলে। সাধারণ মানুষের নাববিশ্বাস উঠেছে, খামারিরা অভিশাপ দিচ্ছেন, আর এপারে বাংলাদেশ সস্তায় গরু পেয়ে নিজেদের বাজার ভরিয়ে তুলছে। ধর্মের নামে বিভাজনের এই নোংরা রাজনীতি আজ পশ্চিমবঙ্গকে কেবল আর্থিকভাবেই পঙ্গু করেনি, বরং হিন্দু মুসলিম মেরুকরণের যে বিষ বাষ্প তারা ছড়িয়েছিল, তা আজ বুমেরাং হয়ে খোদ নবান্নের 14 তলার ভিত কাঁপিয়ে দিচ্ছে। শুভেন্দুর এই মাস্টার স্ট্রোক যে শেষ পর্যন্ত তার রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বড় মাস্টার ডিজাস্টার হিসেবে ইতিহাসে লেখা থাকবে, তা কলকাতার রাস্তার এই অভুক্ত ভবঘুরে গরুগুলোর দিকে তাকালেই একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? শুভেন্দুর এই সিদ্ধান্ত কি তার জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।